আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা, মাওয়া, লিকুইড দুধ ছাড়াই গুঁড়া দুধ দিয়ে এই মজার মিষ্টি তৈরি করে দেখাবো মাত্র ১০ মিনিটে। যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে ১ কাপ গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিম। ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচের একটু কম, মানে উঁচু করে নেইনি, একটু কম নিয়েছি। আর তেল দিয়ে দিচ্ছি। তেল অথবা ঘি দিলেও হবে। এখন ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিচ্ছি। তেল আমি ১ চামচ দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম নিয়েছি। নরমাল তাপমাত্রায় থাকা একটা ডিম ভালো করে ভেঙে ফেটে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিব। এখানে মাঝারি সাইজের একটা ডিম, সবই লেগে গেছে। নরম করে এইরকম করে মেখে নিতে হবে। তারপরে আমি ঢেকে রাখবো ১০ মিনিট। ১০ মিনিটে একদম ভালোভাবে সেট হয়ে যাবে। ১০ মিনিট পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো এখন বানিয়ে নিব। হাতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টিগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব তখন চ্যাপ্টা হয়ে যাবে। গোল করে বানিয়ে নিচ্ছি। আর চ্যাপ্টা করলে মিষ্টিগুলো একদম পাতলা হয়ে যায়। চামচ দিয়ে বানিয়ে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নেবেন হাতে তেল লাগিয়ে, তাহলে ভালো হবে। এখন সবগুলো বানানো হয়ে গেলে এক সাইড রেখে দিচ্ছি, দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ। গুঁড়া দুধ দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে এলাচ দিয়ে দিচ্ছে 3টা আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব। নেড়েচেড়ে জাল করে ভালো করে বলক তুলে নিতে হবে। তারপরে মিষ্টি দিতে হবে। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব ১০ মিনিট। এই মিষ্টি বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না। মাত্র ১০ মিনিটেই ভালোভাবে মিষ্টিগুলো কুক হয়ে যাবে। আর ঢেকেই জাল করতে হবে। ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়েচেড়ে দিব। দেখুন ৫ মিনিটেই মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। এই মিষ্টি বানানো যে একবার শিখে যাবে সে কিন্তু বারবার বানাতে পারবে। খুবই সহজ। মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ বানাতে পারবে। ১০ মিনিট জাল করে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে আর মালাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেবো সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলে কত বড় বড় হয়ে গেছে আর রস খেয়ে একদম মিষ্টিগুলো রসে টইটুম্বর হয়ে গেছে। কত লোভনীয় হয়েছে মিষ্টিগুলো দেখতে। সবগুলো মিষ্টি আমি মালাই থেকে তুলে নিচ্ছি। আরও টেস্টি করার জন্য এই মিষ্টিগুলো আমি গুঁড়া দুধের মধ্যে কোট করে নিচ্ছি। তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দোকানের মতো লুক আসবে। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম। ১ কাপ গুঁড়া দুধ, একটা ডিম আর হাফ কাপ চিনি দিয়ে এই মজার মিষ্টি। মালাই চপও বলা যায়, মালাই টোস্টও বলা যায়। যেটাই বলেন না কেন খেতে দারুণ টেস্টি হয়েছে। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। কতটা রস ঢুকেছে আর নরম তুলতুলে হয়েছে। একদম সেরা স্বাদের। ঈদের দিন যদি এই মিষ্টি টেবিলে রাখেন, মেহমান খেয়ে একদম খুশি হয়ে যাবে। রেসিপি জানতে চাইবে। মাত্র ১০ মিনিটে এত মজার মিষ্টি তৈরি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।